লিখেছেন, কোন নারীর স্বামী মারা গেলে সে কি নাকফুল পড়তে পারবে? পারবে, কোনো অসুবিধা নেই। নাকফুল পড়লে সমস্যা হবে, বা জীবিতরা, স্বামী জীবিত আছেন, নাকফুল না পড়লে স্বামী মারা যাবেন, এই সমস্ত কথা আমাদের সমাজে প্রচলিত আছে। এগুলো একান্তই ভিত্তিহীন এবং ভ্রান্ত কথা, যেগুলোর কোনো ভিত্তি কোরআন হাদিসের কোথাও নেই। একজনের নাকফুলের আপনার দায় আরেকজনের উপরে আসবে, একজন না পড়লে আরেকজনকে সেটা দায় নিতে হবে, এরকম কোনো কথা নেই, এবং এগুলো নিছকই আমাদের মন গড়া বানানো বিষয়। এরপরে এমনি রাজু আপনি লিখেছেন, অনেকে বলে বাপের সম্পত্তি মেয়েরা নিলে নাকি তাদের সুখ হয় না, এটা কতটুকু সঠিক? এটা পুরাটাই পুরুষ শাসিত সমাজে আপনার পুরুষদের বানানো ফতোয়া, যে ফতোয়ার কোনো ভিত্তি কোরআন হাদিসে কোথাও পাওয়া যায় না। বরং এটা বোনদের সম্পদ আত্মসাৎ করার জন্য শয়তানের শিখিয়ে দেওয়া টোপ। বাপের সম্পত্তি দিয়ে ছেলে লাভবান হতে পারবে, কিন্তু মেয়ে নিলে বরকত হবে না। ব্যাপারটা এরকম হয়ে গেল যে পাওনাদারকে আপনি বললেন, ভাই আপনি পাওনা টাকা নিলে কিন্তু আপনি শেষ হয়ে যাবেন, আমার কাছ থাকলে ঠিক আছে সেটা। তো এটা এক ধরনের ভাওতাবাজির কোনো ভিত্তি নেই।